পুলিশ ফাইল। হে ভগবান, মেয়েটা কোথায় যে গেল? আমায় তো বলে গেল সন্ধ্যের মধ্যেই ফিরে আসছি। রাত 9টা বেজে গেল, এখনো তো এলো না। হে ঠাকুর, আমি এখন কি করি? কোথায় খোঁজ নেই? কার কাছে যাই? মেয়েটার কোনো বিপদ আপদ ঘটলো না তো? সোমা বৌদি, ও মাসিমা, সোমা বৌদি এখনো ফেরেনি? না গো, দেখো না, আমাকে তো বলে গেল সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরবে। 9টা বেজে গেল, এখনো তো এলো না। সে কি গো? মেয়েটার কোনো বিপদ হলো না তো? ও মাসিমা, তুমি কাঁদছো কেন? দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করে দেখছি। ফোন তো সুইচ অফ বলছে। হে ঠাকুর, ওর কোনো বিপদ হলো না তো? আরে তুমি কেঁদো না, নিশ্চয়ই ফোনে চার্জ শেষ হয়ে গেছে, চলে আসবে। এর আগেও তো রাত করে ফিরেছে নাকি? আর লাস্ট বাস তো সেই 10টায় আসে। তুমি এলে বলো আমি এসেছিলাম কুত্তিগুলো নিতে, আবার কাল সকালে আসবো। সোমা বৌদি ঠিক চলে আসবে, তুমি এত চিন্তা করো না। চলি গো। খুন না আত্মহত্যা? এ তো একদম বিয়ের কোণের মতন সাজগোজ। এখানে কেউ মেরে ফেলে দিয়ে গেল নাকি? নাকি অন্য জায়গা থেকে ভাসতে ভাসতে এসেছে? নাকি আত্মহত্যার কেস? বডিটা সোজা করুন তো। ভদ্রমহিলার সাজটা লক্ষ্য করেছো প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার, কোণের সাজে সেজেছিলেন। স্ট্রেঞ্জ। বিয়ে হয়েছিল কি? বিয়ের রাতে? ভদ্রমহিলার পরিচয় না পেলে ইনভেস্টিগেশনে খুব প্রবলেম হবে। ঠিক বলেছ, কিন্তু এনার সঙ্গে তো কিছুই পাওয়া গেল না। কিছু পেলে প্রিয়াঙ্কা? মনে হচ্ছে একটা বাস টিকিট, ম্যাক্সিমামটাই ধুয়ে গেছে, বাট রুট নাম্বারটা দেখা যাচ্ছে। গুড, দেখি। মিনিমাম একটা ক্লু তো আমাদের হাতে এলো। এখন এই রুট নাম্বার ধরেই আমাদের এগোতে হবে। ভদ্রমহিলা নিশ্চয়ই এই রুটেরই কোনো বাসের যাত্রী ছিলেন। রাইট স্যার। এনিওয়ে, তুমি বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, আর ভিকটিমের ছবি তুলে আশেপাশের সমস্ত থানায় আর আমাদের সোর্সদের সার্কুলেট করে দাও। ভদ্রমহিলার পরিচয় পাওয়াটা অত্যন্ত জরুরি। আমি দেখি স্থানীয় লোকেদের সাথে একটু কথা বলে, যদি কেউ এনাকে চিনতে পারে। যদিও আমার মনে হয় পারবে না, তবু চেষ্টা করে দেখি, একবার ট্রাই করি। ওকে স্যার। আচ্ছা, আপনারা কি কেউ এই ভদ্রমহিলাকে চেনেন? আমার মেয়েকে কে খুন করবে স্যার? ও তো কারোর সাথে পাশে থাকতো না, সবার সঙ্গে ওর ভালো সম্পর্ক ছিল। আপনার মেয়ের বিয়ে হয়েছিল? হ্যাঁ। কি নাম ওর স্বামী? কুন্তল, কুন্তল পারুই। উনি কোথায়? ও তো এখানে থাকে না মা, ও
ও তো বম্বেতে থাকে। বম্বে? আপনার মেয়ে আপনার কাছে থাকতো কেন? স্বামীর কাছে বম্বেতে থাকতো না কেন? ও তো ওখানে বম্বেতে চাকরি করে, আর বাড়ি তো এর এখানেই। তা আপনার মেয়ে শ্বশুরবাড়িতে না থেকে আপনার কাছে থাকতো কেন? আমাকে তো দেখাশোনার কেউ নেই, তাই সোমা আমার কাছেই থাকতো। মা, ও মা, এ নাও ওষুধটা খেয়ে নাও। ধুর, ওসব খেয়ে কি হবে? ও খাবো না। খাবো না বললে হবে? না খেলে তুমি ভালো হবে কি করে? কত তো ওষুধ খেলাম, ভালো হলাম কই? কে বলেছে তুমি ভালো হওনি? আগের থেকে তুমি এখন অনেক ভালো। নাও নাও ওষুধটা খেয়ে নাও। ধরো, লক্ষ্মী মা আমার, ধরো। আমি রান্না বসিয়ে এসছি, এক্ষুনি খেতে দেবো। তুই কি আজ বেরোবি? হ্যাঁ, কিছু কালেকশন আছে, সেগুলো আদায় করতে যাব। কখন আসবি? সন্ধ্যের মধ্যে চলে আসবো। হ্যাঁ রে, কুন্তলের সঙ্গে তোর কথা হয়েছে? চুপ করে আছিস যে, ফোনে কথা হয়নি? হ্যাঁ হয়েছে। কি বললো? কি আর বলবে, ওই যেরকম হয় তেমনই হয়েছে। আমি যাই, ভাতটা নামিয়ে আসি। হ্যাঁ রে, কুন্তল কবে আসবে কিছু বললো? না। তুই কিছু জিজ্ঞেস করিসনি? তুমি তোমার জামাইকে চেনো না? ওর কাছে সংসার আগে নয়, ওর কাছে কাজ আগে। ও নিজের কাজ ফেলে এখানে আসবে? ওই যেরকম বছরে একবার আসে পুজোর সময়, সেরকমই আসবে। ও আবার জিজ্ঞেস করার কি আছে? ওনার স্বামী কি ওনার খরচ খরচা পাঠাতেন? হ্যাঁ, পাঠাতো। আচ্ছা, আপনার মেয়ে কিসের কালেকশনে বেরোতেন? ওই বাড়িতেই ছোটখাটো ব্যবসা করতো তো। কিসে? ওই নাইটি করতে এইসবেরই। ওই পাড়ার মেয়ে বউদের মধ্যে ধারে কারবার করতো তো, তাই আদায় করতে মাঝে মাঝে যেতে হতো। আচ্ছা, উনি মাল আনতেন কোত্থেকে? তা তো জানি না। আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু খোলসা করে কিছু বলেনি। এই তো সেদিন, যেদিন শেষও বাড়ি থেকে বেরিয়েছিল, সেদিনও জিজ্ঞেস করেছিলাম। মা, আমি বেরাচ্ছি। কোথায় যাচ্ছিস? মাল আনতে। কোথায়? তুমি বললে চিনবে। চিনিয়ে দিবি? আমারও তো সময় নেই মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার উপর আবার নদী পেরাতে হবে। নদী পেরিয়ে কোথায় যাবি? ওরে বাবা, এখন আমার অত বলার সময় নেই, আমি ফিরে এসে সব বলবো খন। হ্যাঁ রে, এত সেজেছিস কেন? ওই একটু ইচ্ছে হলো, আমি বাড়ি ফিরে এসে তোমাকে সব বলবো। আসি। সেদিন তো আর বুঝিনি বাবা, ওর সেই বেরোনোই শেষ বেরোনো হবে। মাসিমা, সোমাদেবীর কোনো ভালো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ আমাদের দিন তো। আছে, দাঁড়া বাবা, দিচ্ছি। এই যে। হ্যাঁ, ঠিক আছে। প্রিয়াঙ্কা, তুমি এটার কয়েকটা কপি করে নিও। ওকে স্যার। ঠিক আছে মাসিমা, আপনাকে বিরক্ত করলাম। যদি প্রয়োজন হয় আবার হয়তো আসবো। আমার মেয়েটাকে তো আর ফিরে পাবো না বাবা। ও বড্ড শান্ত, বড্ড ভালো মেয়ে ছিল। ওকে যে এভাবে খুন করেছে, তাকে যেমন করে পারো ধরে শাস্তি দিও বাবা, শাস্তি দিও। আমি কথা দিচ্ছি আপনাকে, খুনি ছাড় পাবে না। হ্যাঁ মাসিমা, খুনি ধরা পড়বেই, আর তার যাতে উচিত শাস্তি হয় তার ব্যবস্থাও করা হবে। ভগবান তোমার মঙ্গল করুন মা। আসি মাসিমা। খুনি ধরা পড়বেই, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মাসিমা। চলো প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা ওনার সাথে একটু কথা বলো। একটু দাঁড়ান, আপনি এই গ্রামেই থাকেন তো? হ্যাঁ ম্যাডাম। আপনার নাম কি? সুমনা। আচ্ছা, আপনি সোমা দেবীকে চেনেন? হ্যাঁ ম্যাডাম, চিনি তো, যিনি খুন হয়েছেন। আমি তো সোমা বৌদির থেকেই নাইটি কুর্তি সব নিতাম। উনি কিরকম স্বভাবের মহিলা ছিলেন একটু বলতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, সোমা বৌদি খুব চাপা স্বভাবের ছিল, সহজে মুখ খুলতো না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। না না স্যার, বলুন না। না মানে আমি বলতে চাইছি যে ওনার স্বামী তো এখানে থাকতেন না, উনি একাই মায়ের সাথে থাকতেন। কারো সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কি? না না স্যার, একদম না। সোমা বৌদির ওসব কিচ্ছু ছিল না। আর যদি হতো তাহলে তো আমরা জানতে পারতাম। তবে হ্যাঁ, একদিন একদিন? একদিন কি? থামলেন কেন, বলুন। জানেন স্যার, আমার না খুব অবাক লেগেছিল। সোমা বৌদি খুব শান্ত স্বভাবের ছিল তো, কখনো কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেনি। একদিন বাজার যাবার সময় দেখি আমার সামনে সোমা বৌদি ফোনে কারোর সঙ্গে খুব চিৎকার করে কথা বলতে বলতে যাচ্ছিল। আমি যে সোমা বৌদির পিছনে, সেটা খেয়ালও করেনি। কি ভেবেছোটা কি? এত সহজে আমি তোমাকে পার পেয়ে যেতে দেবো? কখনোই নয়। কি কি শুনবো? কিচ্ছু শোনার নেই আমার। এবার তুমি দেখো আমি তোমার কি করি। ও বাবা, ও সোমা বৌদি, কার উপর এত খেপে গেলে গো? তোমার খদ্দের কি মাল নিয়ে টাকা দিচ্ছে না নাকি গো? ওই আর কি, আমি চলি রে, আমার একটু তাড়া আছে। আমার খুব অবাক লেগেছিল জানেন স্যার। তারপর ভাবলাম হয়তো খদ্দেরের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা। সোমা বৌদি ধারে মাল দিত তো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা এসো। হ্যাঁ স্যার, আমরা সোমা বৌদি থেকে অনেকেই নাইটি কুর্তি নিতাম, আমিও নিতাম। আচ্ছা, এই ব্যবসা নিয়ে মানে উনি তো ধারে মাল দিতেন, তাই ধার বাকি নিয়ে কখনো কারোর সঙ্গে কোনো ধরনের অশান্তি বা গন্ডগোল হয়েছে? আমার ঠিক জানা নেই ম্যাডাম। আচ্ছা, সোমা পার ওই বাড়ি থেকে বের হতেন তো? হ্যাঁ আমি জানতে চাইছি গ্রামের মধ্যে নয়, উনি গ্রামের বাইরেও যেতেন কি? হ্যাঁ, মাঝের মধ্যে বেরোতে দেখেছি। জিজ্ঞেস করেছেন কখনো কোথায় কেন যাচ্ছে? খুব চাপা স্বভাবের ছিল তো, খোলসা করে কিছু বলতো না। জিজ্ঞেস করেছি কয়েকবার, একটু কাজ আছে বলে এড়িয়ে হেসে চলে যেত। আপনারা তো সব পাড়াপড়শি, তা রোজই নিশ্চয়ই আপনাদের দেখা হতো। কখনো কোনো ধরনের পরিবর্তন সোমা দেবীর মধ্যে লক্ষ্য করেছেন? পরিবর্তন 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 হ্যাঁ হ্যাঁ, এই কলতলাতেই একদিন বৌদি, ও বৌদি, কাঁদছো কেন? বৌদি, ও বৌদি। যা বাবা, আমার খুব অবাক লেগেছিল। ভাবলাম হয়তো বরের সাথে ফোনে কোনো ঝগড়াঝাটি হয়েছে। পরে জিজ্ঞেস করেছিলেন? না ম্যাডাম। ঠিক আছে, আমাদের দরকার হলে আমরা আবার আপনাকে বিরক্ত করব। না না, ঠিক আছে ম্যাডাম। চলো প্রিয়াঙ্কা। হ্যাঁ স্যার। স্যার, বাস থেকে কি কোনো ধরনের লিড পাওয়া যাবে? চান্সেস আছে প্রিয়াঙ্কা। দেখো, ভদ্রমহিলার কাছ থেকে যে টিকিটটা পাওয়া গেছে তাতে এটা তো বোঝা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে ওনার যাতায়াত ছিল। এখন টিকিটের যা দাম তাতে উনি এই রুটের যে লাস্ট স্টপ মানে ঘাটালে নামতেন বলেই মনে হচ্ছে। তা আমরা যদি বাসে বা লাস্ট স্টপ ঘাটালে খোঁজাখুঁজি করি বা ওনার ছবি দেখাই, কেউ হয়তো চিনলেও চিনতে পারে। হ্যাঁ স্যার, তাহলে আমাদের লিড পেতেও সুবিধা হবে যে ওই দিন উনি কেন ওখানে গিয়েছিলেন আর সঙ্গে কেউ ছিল কিনা। একদম ঠিক বলেছো প্রিয়াঙ্কা। আমি খবর নিয়েছি এই রুটে প্রায় 30টা মতো বাস আছে। আমাদের কিন্তু সবকটা বাসেই খোঁজ নিতে হবে। এই প্রিয়াঙ্কা, বাস আসছে। মিস্টার দাস, হ্যাঁ স্যার। আমরা বাসে উঠছি, আপনি আমাদের ফলো করুন। ওকে স্যার।
रोकिए रोकिए रोकिए। স্যার কেউ চিনতে পারছে না। আর এখানেও তো কেউ চিনতে পারছে না। नाजून लास्ट ऑफिस गाड़ा लास्ट ऑफिस नामुन दादी चलो স্যার কেউই তো মহিলাকে চিনতে পারলো না। হাল ছাড়লে চলবে না প্রিয়াঙ্কা। এই ওটাকে চায়ের দোকান মনে হচ্ছে, চলো তো গিয়ে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার। কাউকে খুঁজছেন দাদা? হ্যাঁ কাকে? স্যার ছবিটা দিন তো। এই নাও। এনাকে। কি ব্যাপার বলুন তো দিদি? আপনি এনাকে চেনেন কিনা সেটা আগে বলুন। তার আগে বলুন তো আপনারা কারা, আর একেই বা খুঁজছেন কেন? দেখুন প্রিয়াঙ্কা, পুলিশ। আমার ভুল হয়ে গেছে স্যার, এই প্লেন ড্রেসে আছেন তো তাই চিনতে পারিনি। বসুন স্যার, বসুন। ম্যাডাম বসুন, চা খাবেন? আপনাকে এই, ব্যস্ত চা হতে দে। হবে না, আগে বলুন আপনি ভদ্রমহিলাকে চেনেন কিনা। হ্যাঁ চিনি তো, এর নাম সমাধি। ওই মেয়েদের নাইটি কুর্তি এইসবের ব্যবসা করে। এই সামনে পাইকারি হাট আছে, এখান থেকে মালটাল তুলে এনে এখান থেকে বসে চাটা খেয়ে তারপর এখান থেকে বাস ধরে বাড়ি যায়। কি হয়েছে স্যার? উনি খুন হয়েছেন। খুন? হ্যাঁ, আচ্ছা ভালো করে ভেবে বলুন তো এবার, ভদ্রমহিলা কি এখানে মানে আপনার দোকানে সব সময় একাই আসতেন? হ্যাঁ স্যার, প্রথম তো একাই আসতো, কিন্তু কিন্তু কি বলুন? পরের দিকে একটা ছেলেও আসতো স্যার। ছেলে? হ্যাঁ স্যার। ছেলেটাকে আপনি চেনেন? হ্যাঁ স্যার, ছেলেটাকে আমি চিনি। ও আমার দোকানে আসতো, বসতো, গল্পগুজব করতো, আলাপ হয়ে গেছিল। গুড। ছেলেটাকে দেখলে আপনি চিনতে পারবেন? হ্যাঁ স্যার, কেন পারবো না, খুব পারবো। খুব সুন্দর দেখতে, দাড়ি গোপাছে, মুসলিম ছেলে। ছেলেটার নাম জানেন? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? ছেলেটার নাম জানেন? হ্যাঁ স্যার, ছেলেটার নাম হলো बागनान हरिबदा घाटाल बागनान घाटाल हरिबदा चलुन 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 उड़ुन 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 चलो 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 बागनान हरिबदा घाटाल देखिए टिकट কোথায় যাবেন? ঘাটাল। घाटाल घाटाल चलो कटवाला নিন পানি খান। কমেছে? হ্যাঁ, ভাগ্যিস আপনি ছিলেন, জলের বোতলটা আনতে ভুলে গেছিলাম। আর একটু খাবেন? না না ঠিক আছে।
কোথায় যাবেন আপনি? ঘাটায়। বাহ, ভালোই হলো, আমিও ঘাটাল যাব। তাহলে দুজন মিলে গল্প করতে করতে যাওয়াই যাবে। আমার নাম উমর, আর আপনার নাম? সোমা। তা তোমার সাথে এতদিন আলাপ হয়েছে, তোমার ব্যাপারে তো ভালো করে কিছু জানাই হলো না। মানে কি আর জানবে? বারে জানবো না যে তুমি কি করো, তোমার বাড়িতে কে কে আছে? করি বলতে আমি একটা ছোট ব্যবসা করি, আর বাড়িতে সেরকম কেউ নেই, আমি একা। মানে যা বললাম তাই। একা? বিলকুল। হ্যাঁ, আমার শাদী হয়েছিল অনেক বছর আগে, কিন্তু সে কবে তালাক হয়ে সব ল্যাটা চুকে গেছে, এখন একাই আছি। আর বিয়ে করনি কেন? মনের মতো কাউকে পাইনি। আরে আমার কথা বাদ দাও, তোমার কথা বলো একটু শুনি। তোমার বরকে ফোন করেছিলে? কবে আসবে? আমি কি না জেনে তোমায় কোনো কষ্ট দিলাম? না না, তুমি কেন কষ্ট দেবে? বরং এই কদিনের আলাপে তুমি যাতে আমার কোনো কষ্ট না হয় সেদিকে কত খেয়াল রাখো। কষ্ট তো দেয় ওই মানুষটা। একটু আগে বললে না তুমি একা? জানো, আমিও একা, সব দিক থেকে একেবারে একা। কি বলছো সোমা? ঠিকই বলছি। আচ্ছা বলো তো, একটা মেয়ে সংসার বলতে কি চায়? শুধু খাওয়া পড়া আর মাথার উপর এক টুকরো ছাদ, ব্যাস। তার আর কোনো চাহিদা থাকবে না, না শরীরের না মনের, কিচ্ছু না। যে মানুষটার সঙ্গে সে ঘর করবে তার সঙ্গে থাকতে পারবে না, তাকে ছুঁতে পারবে না, তার সঙ্গে সঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারবে না। এ মা, এই দেখো তখন থেকে আমি তোমাকে কী সব হাবিজাবি বলে যাচ্ছি। ছি ছি। লজ্জা পাচ্ছ সোমা? আমি তো তোমার বন্ধু, বন্ধুর কাছে কিসের অস্বস্তি? তোমার যা মনের কথা আমাকে খুলে বলতে পারো। দিদি বাস এসে গেছে। ঠিক আছে চলো। আমি তো চাই, এই শুনো না, কালকে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে ভাই। ওর সাথে ওর স্বামীর মনের মিল ছিল না। তাছাড়া ওর স্বামী এখানে থাকতো না, মুম্বাইতে থাকতো, আর ও খুব একা ছিল। ব্যাস, আর সেই সুযোগটাই তুই নিলি, তাই তো? কিরে চুপ করে আছিস কেন, বল। সোমা খুব একা ছিল। ও আমার কাছে ওর মনের কথা সব খুলে বলতো। আমি ওকে ভীষণ সাপোর্ট করতাম। আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা প্রেমে পরিণত হয়। আমরা কবে বিয়ে করব? কি গো, চুপ করে আছো যে? না মানে, তোমার স্বামীর কি হবে? আমি জানি না, আমি ওর সঙ্গে আর সংসার করব না। তোমাকে তো আমি সব কিছুই বলেছি, তাহলে তারপরেও এই ধরনের কথা কেন বলছো? না মানে তবু। দেখো, শুধু টাকা পাঠিয়ে দিলেই কারোর বউ হয়ে থাকা যায় না। আর যে পারে পারুক, আমি তো পারবো না। এতদিন তো পেরেছো। তখন তো আমার জীবনে তুমি আসোনি। তোমাকে পেয়ে আমি বুঝেছি যে ভালোবাসা কাকে বলে, সঙ্গী কাকে বলে। মানুষের টাকা পয়সার থেকেও বেশি জরুরি কোনটা জানো? তার মনের মানুষের সঙ্গ, মাথার উপর তার হাত, তার আদর, তার নজর, খেয়াল। অভাব থাকুক, কিন্তু এগুলোর অভাব হলে কি জীবনে বাঁচা যায়? একা একা বাঁচা যায়? আমি একটা সংসার চাই, একজন মানুষ চাই যাকে আমি দুবেলা দেখতে পারবো, ছুঁতে পারবো। কি গো, চুপ করে আছো যে? কিছু বলছো না যে? না, শুনছি। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, নিঃশ্বাস নিতে শিখিয়েছো। তুমি আমাকে বিয়ে করবে বলেছো, একটা সংসার দেবে বলেছো। বলেছি যখন, তখন তো নিশ্চয়ই দেব। আমাকে কটা দিন একটু সময় দাও, আমি নিজেকে আরেকটু গুছিয়ে নিই। মেয়েটার সঙ্গে প্রেম করলি, তাকে স্বপ্ন দেখালি, তার থেকে সময় চাইলি, অথচ তাকে বিয়ে করলি না। সময় চেয়েছিলাম, কিন্তু। কিন্তু কি থামলি কেন? বল বল, কেন ওকে বিয়ে করলি না? কি করে করবো ম্যাডাম? আমার যে বিবি বাচ্চা আছে। তার মানে
তুই তো বলেছিলি তোর তালাক হয়ে গেছে। মিথ্যে বলেছিলাম। আসলে ওকে দেখে আমার না ভীষণ ভালো লেগে গেছিল, তাই কি করে ওকে আমি সত্যি কথা কিছু বলতে পারিনি। বাহ বাবা, বিয়ে করতে পারবি না জেনেও একটা মেয়েকে দিনের পর দিন মিথ্যে কথা বলে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে তুই তুই মানুষ না পিশাচ? তারপর কি হলো? তুমি আমাকে কবে বিয়ে করবে বলো তো? আরে করবো বাবা, একটু সবুর করো। আর কতদিন সবুর করব? দিন গড়িয়ে তো বছর শেষ হতে চললো। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে খেলছো? ছি সোমা, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? এত অবিশ্বাস করো আমাকে? বিশ্বাস করি বলেই তো জানো কালো চলে গেল। কেউ? ও হ্যাঁ, কুন্তল। হ্যাঁ, কালকে যাওয়ার সময় আমার সঙ্গে ওর খুব অশান্তি হয়েছে। সোমা, হ্যাঁ সোমা, কোথায় থাকো? কখন দিয়ে ডাকছি? আমি বেরোচ্ছি। কবে আসবে? কাজ করি বাইরে, বোম্বাইতে। ঘন ঘন ছুটি নিয়ে কি আসা যায়? কেন, এখানে কি কাজ পাওয়া যাবে না? আর আমাদের কতই বা খরচ। তুমি মুম্বাইতে কাজ ছেড়ে দিয়ে এখানে চলে এসো, এখানে তো কাজ আছে। আর তাছাড়া না হয় এখানে একটু কম টাকা পাবে, কিন্তু আমরা একসঙ্গে থাকতে তো পারবো। বাজার সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? কেন থাকবে না কেন? আমি তো আর ঘরে বসে নেই। একটা ছোট্ট হলেও তো আমার একটা ব্যবসা আছে, আমাকেও তো ঘরের বাইরে বেরোতে হয়, আমি জানি। সত্যি জানলে তুমি এই কথা বলতে না। এই ছাড়ো তো, তোমার সাথে ফালতু বকে আমার ট্রেন মিস হয়ে যাবে। আমি আসছি। এই মাসের টাকা তো দিয়েই গেলাম, সামনের মাসে টাকা পাঠিয়ে দেবো। আর কটা দিন সবুর করো, আমি তোমাকে ঠিক বিয়ে করব। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমাকে তুমি বিয়ে করবে কিনা বলো। সোমা, একটু বোঝার চেষ্টা করো। না, অনেক হয়েছে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমাকে পরিষ্কারভাবে বলো যে তুমি আমাকে বিয়ে করবে কিনা আর কবে করবে। দেখো, তুমি যদি এভাবে আমাকে শাদীর জন্য চাপ দাও। চাপ? এখন চাপ বলছো? বাহ বাহ, তাহলে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন? কেন বলেছিলে যে আমাকে বিয়ে করে তুমি আমাকে নিয়ে সংসার পাতবে? কেন বলেছিলে যে আমার যে স্বাদ অপূর্ণ রয়ে গেছে সেই স্বাদ তুমি পূরণ করবে? বলো কেন? ও বুঝেছি, আমার শরীরটা পাওয়ার জন্য, তাই তো? সোমা, কি আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা? একদম ঠিক কথা বলছি। তোমরা সব পুরুষেরা এক। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ঠকালে তো। সোমা, একটু শান্ত হও। এতদিন তো শান্তই ছিলাম, এবার আর না, অনেক হয়েছে। কেন, কি করবে তুমি? শেষবারের মতন জিজ্ঞেস করছি যে তুমি আমাকে বিয়ে করবে কিনা। যদি বলি না? উমার, আচ্ছা ঠিক আছে। ভেবেছিলে আমি খুব নরম মনের মানুষ, তাই তো? ভেবেছিলে দুটো মিষ্টি কথা বলে আমাকে স্বপ্ন দেখিয়ে আমার দুর্বল জায়গায় মোচড় মেরে আমাকে বিছানায় নিয়ে যাবে। সেটা তুমি পেরেছো। আমি তোমাকে বোকার মতন বিশ্বাস করে আমার সর্বস্ব দিয়েছি, কিন্তু এত সহজে আমি তোমাকে আর পার পেতে দেব না। এবার দেখো আমি কি করি, কি করে আমি তোমার সর্বস্ব করে নিই, দেখো। সোমা, সোমা, সোমা। সোমা যেভাবে আমাকে হুমকি দিচ্ছিল আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আর তাছাড়া রোজ রোজ ওর এই শাদি করা নিয়ে চাপ আমার অসহ্য লাগছিল। সারাক্ষণ আমাকে ফোনে হুমকি দিত, আমি ফোন ধরতাম না। তারপর কি হলো বল, তারপর কি? সোমা, ও সোমা, ফোনটা বাজছে রে। কার ফোন? জামাইয়ের? না। তাহলে কে? আরে তুমি চিনবে না, টিভি দেখছো, দেখো না। বলো, ফোন করেছো কেন? বাবা, এখনো তোমার রাগ যায়নি? কি বলবে তাড়াতাড়ি বলো, আমি রান্না চাপিয়ে এসছি। আই লাভ ইউ। দেখো ওমর, এইসব ন্যাকামো আমার একদম ভাল লাগছে না। এসব করে তুমি পার পাবে না। কেন, কি করবে তুমি?
দেখতেই পাবে, সামনের সপ্তাহে আমার ওইদিকে যাওয়ার আছে। ওখানে অনেকেই আছে যে আমাদেরকে চেনে। দেখবে কি করি। তার মানে তোমার হাত থেকে আমার নিস্তার নেই, তাই তো? একদমই তাই। যতই তুমি আমার ফোন না ধরো না, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। আমি পেতেও চাই না। মানে? মানে সারা জীবন আমি তোমার হাতেই ধরা থাকতে চাই। এই তুমি ফোন রাখো তো। শাদির ডেট আমি ফাইনাল করে ফেলেছি সোমা। মানে? আমাকে ভুল বুঝে তো অনেক কথাই শোনালে। আমি কেন টালবাহানা করছিলাম তুমি জানো? আসলে একটা মোটা টাকা পাওয়ার ছিল, তো ওইটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। তো সেই টাকাটা আমি পেয়ে গেছি, কাজেই এবার শাদি। কি কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হবারই কথা। তবে যাই বলো, রাগলে কিন্তু তোমাকে হেব্বি লাগে। তাই কয়েকদিন তোমার এই রাগটুকু দেখলাম। তুমি কি পাগল? হ্যাঁ, তোমার প্রেমে। সত্যি বলছো ওমর? সত্যি আমাদের বিয়ে হবে? হ্যাঁ হবে। কবে ডেট ফাইনাল করছো? হ্যাঁ, এবার কাজের কথা শোনো, যেটা বলছি। আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে খুন করবে? কেন খুন করবে আমাকে? আমি তোমার কি ক্ষতি করেছি? ও ভাই মাঝি, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দোহাই তোমার, আমাকে মেরো না। বাঁচাও। তুমি মিথ্যে কথা বলে আমাকে খুন করবে বলে ডেকেছিলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শাদি না করলে তুই আমাকে ছাড়বি না। না না না, ছেড়ে দাও আমাকে। মিথ্যে কথা বলে ডেকে এনেছিলে খুন করবে বলে, তাই না? এবার দেখ, ঠিক বুঝেছিস তুই। তোর এবার জন্মের মতো শাদির শখ আমি ঘুচিয়ে দেবো। দেখুন, এই কেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা লাভ অ্যাফেয়ারের কেস। যদিও এটা লাভ অ্যাফেয়ার আমরা বলবো না, এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা বলতে পারেন, এটা চিটিং বলতে পারেন। কারণ এই চিটিং কেসটা ওই মহিলাটাকে একটা টোপ দিয়ে হয়েছিল এবং সেক্ষেত্রে মেয়েটার সঙ্গে একটা লাভ অ্যাফেয়ার হয়েছিল। সেখানে প্রমিস টু ম্যারির জন্য মেয়েটি চেয়েছিল, যে কোনো মেয়েই চায় যে তার একটা সংসার হোক। সেক্ষেত্রে ছেলেটি রাজি থেকে তার সঙ্গে সমস্ত কিছু করার পর তাকে এই নদীর মাঝখানে নৌকাকে স্পেশালি ফিক্স করে নৌকার মধ্যে তাকে মার্ডার করে তার পেট থেকে সমস্ত কেটে কুটে তাকে নদীতে ফেলে দিয়ে চলে এসেছিল।